আজকে আমাদের অনেকের আপত্তি যে আমার ঘরে ভালো সন্তান হয় নাই, ভালো নেককার সন্তান হয় নাই, আদর্শবান সন্তান হয় নাই। অনেকের কমপ্লেইন, অনেকে এসে শেষ বয়সে দোয়া চায়। এর কারণটা কি? কোরআনুল হাদিস গবেষণা করলে দেখা যায় অনেক নবী এমন ছিলেন, এমন আছেন যারা বিবাহ করার পূর্বে এবং পরে আল্লাহ পাকের কাছে নেককার সন্তান চেয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। অসংখ্য নবী এমন আছেন যে নেক সন্তান চেয়েছেন। অথচ বড় দুঃখের বিষয়, আমার জীবন 50-60 হয়ে গেল, বিবাহ করেছি, 5-7টা বাচ্চা হয়েছে, আজ পর্যন্ত আমি আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে পারি নাই যে আল্লাহ আপনি আমাকে একটা সৎ সন্তান দেন। আমার ভাইয়েরা সহজে বুঝুন, আপনি যদি আম গাছ লাগান, আম গাছ থেকে কখনো জাম আসবে না। আপনি যদি কাঁঠাল গাছ লাগান, কাঁঠাল গাছ থেকে কখনো লেবু আসবে না। আপনি যেই গাছ লাগাবেন সেই গাছ থেকে সেই ফলে আসবে। আপনি যদি ধানের বিচি ফালান, ধানের চারা ফালান, ওই ধানটা ভালো হতে হবে এবং ভালো হইলেই চলবে না। কিছুদিন পর পানি দেওয়ান লাগে, কীটনাশক দেওয়ান লাগে, সার দিতে হয়, পরিচর্যা করতে হয়। এক পর্যায়ে ভালো ধান থেকে ভালো গাছ হয়, ভালো ফসল হওয়ার সম্ভাবনা আছে। তেমনিভাবে যারা বিবাহ করবেন, বিবাহ করার পূর্বে আপনি নিজেকে সৎ রাখতে হবে এবং নিজের সতীত্ব ধরে রাখতে হবে। এবং বিবাহ করার আগে এবং বিবাহ করার পরে, বিশেষ করে স্ত্রীর সাথে রাত্রি যাপন করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আয় আল্লাহ আপনি আমাকে একজন সৎ সন্তান দেন। আল্লামা আব্দুল কাইয়ুম জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে রাত্রি যাপন করার পরে ওই সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ পাক তার ঘরে উত্তম সন্তান দান করবে। অথচ আমরা সেগুলো করছি না। আমরা রাত্রি যাপন করার পরে ফজরের খবর থাকে না, 8টা-9টায় ঘুম থেকে উঠি। এদিক দিয়েও আমাদের অনেক দুর্বলতা, আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করছি না, যার কারণে আমাদের ভালো সন্তান হচ্ছে না। দ্বিতীয়ত, আমরা একটা ফসল লাগানোর পূর্বে ভালো বীজের যেমন প্রয়োজন, ভালো গাছের প্রয়োজন, তাহলে ভালো ফসল হবে, ওই গাছ থেকে ভালো ফল হবে। তেমনিভাবে আমরা বিবাহ করার পূর্বে আমরা যদি নিজেরা পাক পবিত্র থাকতে পারি, সততার সাথে থাকতে পারি, সতীত্ব নিয়ে বাঁচতে পারি, তাহলে আল্লাহর মেহেরবানিতে আমাদের সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং পাশাপাশি আল্লাহ পাকের কাছে প্রতিনিয়ত দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তাইলে আপনার সন্তান আশা করা যায় ভালো হবে, আল্লাহর ফজল করমে ভালো হবে। আর আপনি কখনো ভালো সন্তান পাওয়ার জন্য কোনো চেষ্টা করেন নাই, আপনিও করেন নাই, আপনার স্ত্রী করে নাই, ছোটকালে ওইভাবে গড়ে ওঠান নাই। যখন 40-50 হয়ে যায় ছেলে আপনার কথা শোনে না, আপনার অবাধ্য হয়ে যায়, তখন এসে বলেন যে আমার একটা ভালো ছেলে নাই, ছেলে আমার কথা শোনে না। ইম্পসিবল কখনো হবে না। ভালো সন্তান পাওয়ার জন্য জীবনের শুরু থেকে আপনিও ভালো হতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান ভালো হবে, অন্যথায় ভালো হবে না। এবং আল্লাহ পাকের কাছে সর্বদা দোয়া অবশ্যই করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা যদি আদর্শবান সন্তান গঠন করতে চান, অবশ্যই এ কথাগুলো ফলো করতে হবে। সে অনুযায়ী আপনিও চলতে হবে, আপনার সন্তানকেও চালাইতে হবে। তাইলে আপনার সন্তান সত্যিকার অর্থে আদর্শবান সন্তান হিসাবে গঠিত হবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।